হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন অনেক সকাল, আর এখন আমি বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো, আর তোমরাও সাথে থেকো। তো চলো এবার স্টার্ট করি। একদম রেডি, এখনই বেরিয়ে যাচ্ছি। টাটা। আমরা সবাই চলে আসছি, যে আমাদের ওয়ার্ড কমিশনার যোশী আর আমরা সবাই আছি এখানে 9 নম্বর ওয়ার্ড থেকে। আমরা সবাই যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো? কলিয়াবর যাচ্ছি, ওখানে আমাদের পিএম আসবে। তো আমরা প্রচন্ড প্রচন্ড এক্সাইটেড। তো বাকিটা ওখানে গিয়ে আমরা আবার তোমাদের সাথে দেখা হবে সবাই মিলে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রচন্ড ভিড়, ভিড়ের মধ্যে আমরা চলে আসছি। আজি এখন নতুন অসম নিৰ্মাণৰ, আধুনিক অসমৰ নিৰ্মাণৰ দিশত আমি এটা মাইলৰ খুঁটাত উপনীত হৈছো। काजीरंगा एक सिंग वाले राइनो का घर है। साल बाढ़ के समय जब ब्रह्मपुत्र का जल स्तर बढ़ता है, तब यही सबसे बड़ी चुनौती सामने आती है। तब वह वन्य जीव ऊंचे इलाकों की तलाश में निकलते हैं। इसी रास्ते में उन्हें नेशनल हाईवे पार करना पड़ता है। 35 किलोमीटर लंबा एलिवेटेड वन्य जीव कॉरिडोर भी बनाया जाएगा। বন্ধুরা, প্রচন্ড গরম, এখন বেরিয়ে পড়েছি, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা আমি শেয়ার করছি। আমি ভুলেতে না গলার চেনটা পরে চলে এসেছিলাম। তো অতটা ভিড়ের মধ্যে আমাকে এক ভদ্রমহিলা, চোরই বলবো, আর একটা মেয়ে, তো কি জাতি আমি এখানে মেনশন করবো না, এনিহাও আমার গলা থেকে না আস্তে আস্তে এসটাকে খুলে নিয়ে এসে মানে চেনটাকে নেবে। তো আমার মাঝে মাঝেই আমি খুব ভালো করে মানে দেখতে থাকি যে ওটা কি হবে, আছে কিনা চেনটা, পিছনে কেউ করছে কিনা। তো এটা দেখতে দেখতে হঠাৎ দেখছি কি আমার এসটাকে খুলে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে আমি মানে দেখতে যাচ্ছি যে চেনটা তো আটকানো আছে কিনা। দেখছি যে না, চেনটা আটকানো নেই, খুলে আসছে আমার হাতে। তো আমি ওটা খুলে হাতে রেখেছি, কিন্তু ওটার সঙ্গে আমার একটা লকেট ছিল, ডায়মন্ডের লকেট একটা ছিল বেশ বড়। তো সেটা পাচ্ছিলাম না। তো আমি 5 মিনিটের মধ্যে সেটাও পেয়ে গেছি। কারণ সেটা না কি হয়েছে জানো তো, আমার এরকম গলার ভেতর দিয়ে, শাড়ির ভেতর দিয়ে এরকম কাছে বেজেছিল। তো যাই হোক, পেয়ে গেছি। আমি সঙ্গে সঙ্গে ব্যাগে ভরিয়ে নিচ্ছি। তোমরাও সাবধান বন্ধুরা, আমার নতুন অভিজ্ঞতা হলো। কারণ আমার মোটামুটি যেখানে যাই সেখানে আমি চেন টেন খুলে যাই। দেখো, আমার কানেও কখনো পড়ি না, যার জন্য। কারণ দেখো, ছোট একটা কানের পরবো, কানটাকে টেনে নেবে এত ভিড়ের মধ্যে, যার জন্য আমি কানেরও একদম পড়ি না, কখনো পড়ি না। কোথাও কোনো বড় অনুষ্ঠান থাকে সেখানে আমি পড়ি। যাই হোক, তো আমার একটা অনেক বড় একটা, সে যতই হোক না সোনা বলে কথা। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে এটা শেয়ার করলাম, তোমরাও সাবধান থেকো। হ্যাঁ, ওটা আমি করে দিব। আমি ঘরে গিয়ে আমার ছেলেকে বলবো। হ্যাঁ, যাই হোক, একজন তো ধরছিলাম উপর থেকে, বুঝলে, যে ভাই একটু ভিডিও করে দাও না। আমি সামনের থেকেও দেখছি। তো চলো, ভালোই লাগলো না? হ্যাঁ, আবার কোথাও প্রোগ্রাম থাকলে বলবে। একদম। হ্যাঁ, আমারও ভালো লাগলো ফার্স্ট টাইম আমাদের সাথে। হ্যাঁ, না না, আমি তো ধরো ব্যস্ত, আমার খুবই ব্যস্ত, সত্যি কথা। তো ব্যস্ততার মধ্যেও তুমি আসছো, তোমাকে অশেষ ধন্যবাদ। ঠিক আছে। সারাটা দিন প্রচন্ড আনন্দ করেছি সবাই ফ্রেন্ডরা মিলে, আর তারপর দেরি করে এসেছি বাড়িতে, আর খুব টায়ার্ড আমরা, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একেবারে সরাসরি দেখো বিছানায় চলেও এসেছি। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য গুড নাইট।